বৈষম্য বিরোধী সমাজ গঠন, গণতন্ত্র পুনরুত্থান, জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ এবং ফ্যাসিবাদের দোসরদের সম্পূর্ণভাবে ত্যাগ করে বাংলাদেশকে পুনর্নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ও শপথের মধ্য দিয়ে কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকল কর্মসূচিতে সসম্মানে স্মরণ করা হয়েছে দেশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের। পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে বিভিন্ন এলাকায় শহীদ সমাধিতে। ৩৬ জুলাই, ৫ আগস্ট ফ্যাসিবাদের পলায়ন ও নতুন বাংলাদেশ শুরু উদযাপনের রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই সম্মেলন অনুষ্ঠানে শহীদ পরিবারের স্মৃতিচারণ, শহীদ ও আহতদের সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজাহিদ চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শওকত আলী বকুল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার, জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলার সভাপতি সিরাজুল হক, জেলা যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান, মহানগর যুগ্ম সমন্বয়ক মাসুমুল বারী কাউসার, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাহবুবুর রহমান, বিএনপি কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি কাজী দীন মোহাম্মদ, মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু, সিভিল সার্জন আলীরুর মোহাম্মদ বশির আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা সুপার নাজির আহমেদ খান, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল কায়সার। মাতা পিতা এবং ৩ জন শহীদ কাজী শারমিন, শহীদ সালমানের মা তানজিদ হাসান, আহত জুলাই যোদ্ধা, মোহাম্মদ তারেক ইসলাম, আহত জুলাই যোদ্ধা।